হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগিয়ে চলো তো সকলকেই স্বাগত। 2023-24 সমস্ত সাইক্লোন বা ঘূর্ণিঝড়গুলি নিয়ে আজ আমরা আলোচনা করব। বেসিক্যালি যে জিকের কোশ্চেনগুলো হয়, নামকরণকারী দেশ, উৎপত্তি, প্রভাবিত এলাকা, অথবা নেক্সট সাইক্লোন, তো সমস্তটাই কিন্তু আমাদের আজ আলোচনার মধ্যেই থাকবে। আর সামনের যে এক্সামগুলো আছে, WBP, KP, তাছাড়া ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এমনকি WBCS, তাছাড়া SSC, CGL, CSL, MTS প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই টপিকটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো সেই কারণে কিন্তু আজ আমরা এই টপিকটা নিয়েই চলে এসেছি। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট 2023-এর সাইক্লোনগুলো। ফার্স্ট আছে মোচা, যেটা 14ই মে 2023, 14ই মে 2023-এ কিন্তু এই সাইক্লোনটা এসেছিল, যেটা নামকরণ করেছে ইয়েমেন, আর উৎপত্তি বে অফ বেঙ্গল থেকে। প্রভাবিত এলাকা বেসিক্যালি এটা মায়ানমার এবং বাংলাদেশে ল্যান্ডফল করেছিল। তাছাড়া ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, সাউথার্ন আসাম, পোর্শন অফ মণিপুরে ভারী বৃষ্টিপাত হয়েছিল কিন্তু এই মোচার প্রভাবে। আর এই ঘূর্ণিঝড়টার নামকরণ কিভাবে করা হয়েছে বা কেন বা কিসের ভিত্তিতে নামকরণ করা হয়েছে, লোহিত সাগরের বন্দর শহর যেটা কফি উৎপাদনের জন্য বিখ্যাত, এটার উপর ভিত্তি করেই কিন্তু এই মোচা, এই ঘূর্ণিঝড়টার নামকরণ করেছে ইয়েমেন। নেক্সট চলে যাব, নেক্সট আছে বিপর্যয়, যেটা নামকরণ করেছে কিন্তু বাংলাদেশ। এটা 7ই জুন 2023-এ কিন্তু এসেছিল। উৎপত্তি আরবিয়ান সি, আরব সাগর থেকে। কোন কোন এলাকা প্রভাবিত করেছিল? গুজরাটের মান্ডবী এলাকাতে বিশেষ করে, তাছাড়া পাকিস্তানের করাচি এলাকাতে কিন্তু এর প্রভাব বা এফেক্ট পড়ে বিপর্যয় এই সাইক্লোনের। আর অর্থ বাংলায় এর অর্থ হচ্ছে দুর্যোগ। তো নেক্সট চলে যাব তেজ। নেক্সট সাইক্লোন তেজ, যেটা নামকরণ করেছে ইন্ডিয়া, আরব সাগর থেকে বা আরবিয়ান সি থেকে এটার উৎপত্তি হয়েছে। কোন কোন এলাকা প্রভাবিত করেছিল? সুকাত্রা, ইয়েমেন, ওমান, সৌদি আরব কিন্তু এটার এফেক্ট পড়ে, যেটা 20 অক্টোবর থেকে 24 অক্টোবর 2023 কিন্তু এটার প্রভাব ছিল, যেটার হিন্দিতে অর্থ হচ্ছে গতি। তেজের হিন্দি অর্থ হচ্ছে গতি। নেক্সট চলে যাব হামুন। হামুন নামকরণ করেছিল এই ঘূর্ণিঝড়টার ইরান, যেটা বে অফ বেঙ্গল থেকে উৎপত্তি হয়েছিল। 21 অক্টোবর থেকে 25 অক্টোবর 2023 পর্যন্ত কিন্তু এর প্রভাব ছিল। কোন কোন এলাকা প্রভাবিত করেছিল? বাংলাদেশ, মায়ানমার, নর্থ ইস্ট ইন্ডিয়া, এই জায়গাগুলোতে কিন্তু এর এফেক্ট পড়ে। এটার অর্থ কি? এটা একটা কিন্তু পার্সিয়ান ওয়ার্ড হামুন, আর ফার্সি ভাষায় এর অর্থ হচ্ছে মরুভূমিতে প্রাকৃতিক হ্রদ বা বড় জলাশয়, যেটাকে হামুন বলা হয়। নেক্সট চলে যাব, নেক্সট সাইক্লোন হচ্ছে মিধিলি। মিধিলি, যেটা 17ই নভেম্বর 2023-এ ল্যান্ডফল করে। এটার নামকরণ করে হচ্ছে মালদ্বীপস, যেটা বঙ্গোপসাগর থেকে কিন্তু উৎপত্তি হয়েছিল। কোন কোন এলাকার প্রভাবিত করে? বাংলাদেশ, নর্থ ইস্ট ইন্ডিয়া প্রভাবিত করে, যেটা অর্থ হচ্ছে হিউজ ট্রি। নেক্সট চলে যাব মিচাং, যেটা 2 ডিসেম্বর এটা ল্যান্ডফল করে। মায়ানমার কিন্তু এর নামকরণ করে মিচাং। এটার উৎপত্তি হয় বে অফ বেঙ্গল থেকে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে। প্রভাবিত এলাকা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বাংলাদেশ। এটার অর্থ কি? শক্তি এবং স্থিতিস্থাপকতা বা শক্তি এবং দৃঢ়তা। তো নেক্সট চলে যাব, এইগুলো যেগুলো নিয়ে আলোচনা করলাম, এইগুলো হচ্ছে 2023-এর সাইক্লোন। টোটাল এতগুলো সাইক্লোন কিন্তু 23-এ দেখা গেছে, টোটাল 6টি সম্ভবত। হ্যাঁ, নেক্সট আছে 2024-এর, যেটা কিন্তু আসতে চলেছে এবং যেটা খবরে বারবারই দেখাচ্ছে।
23 থেকে 24 তারিখের মধ্যে কিন্তু আসতে চলেছে। তো যেটা নামকরণ করেছে ওমান এবং উৎপত্তি বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর থেকে, যেটা আরবি অর্থ রেমাল, যার অর্থ বালি বা বালু। আর এটা কোন কোন এলাকা প্রভাবিত করবে বলে জানা যায়। আর রেমাল নামে কিন্তু একটা শহর আছে, গাজা থেকে 1.5 কিমি দূরে একটা শহর রেমাল নামের। আর কোন কোন এলাকা প্রভাবিত করে, বিশেষভাবে বাংলাদেশের উপর কিন্তু যথেষ্ট প্রভাব পড়তে পারে, যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এখন গতি তো পরিবর্তন হবেই, কোন দিকে ঘুরবে সেটা তো পরবর্তীতে আমরা আবার আলোচনা করব জিকের টপিক নিয়ে। তাছাড়া পশ্চিমবঙ্গে যথেষ্ট কম এর কিন্তু প্রভাব পড়তে পারে। সুন্দরবনের কাছাকাছি অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। আর যেটা বাংলাদেশের দিকে অর্থাৎ বাংলাদেশে কিন্তু এই ঝড়টা হবে বলে সম্ভাবনা এখনো পর্যন্ত। তো এইগুলোই হচ্ছে আমাদের টোটাল 2023 এবং 24-এর সাইক্লোন। 2024 তো এখনও বাকি আছে, সবে মে মাস, যেখানে 23-24 তারিখে কিন্তু আমাদের রেমাল আসছে, বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে যেটা জানা যাচ্ছে। তো আর একবার জাস্ট দেখে নেব কি কি আলোচনা করলাম। মোচা, যেটা নামকরণ করেছে ইয়েমেন, আর উৎপত্তি হয়েছে বে অফ বেঙ্গল থেকে, যেটার অর্থ হচ্ছে, আর এটা কিসের ভিত্তিতে নামকরণ করা হয়েছে, লোহিত সাগরে একটা বন্দর শহর যা কফি উৎপাদনের জন্য বিখ্যাত, সেখান থেকে কিন্তু এই মোচার নামটা এসেছে, যেটা মায়ানমার এবং বাংলাদেশে কিন্তু এর এফেক্ট পড়ে। নেক্সট বিপর্যয়, যেটা বাংলাদেশ নামকরণ করে, এর অর্থ বাংলায় দুর্যোগ, আর আরবিয়ান সি থেকে কিন্তু উৎপত্তি হয়েছে, যে কোথায় কোথায় এর এফেক্ট পড়ে, গুজরাট এবং পাকিস্তানে। নেক্সট তেজ, নামকরণ করে ইন্ডিয়া, যেটা আরবিয়ান সি থেকে উৎপত্তি হয়েছে, হিন্দিতে অর্থ হচ্ছে গতি, যেটা সুকাত্রা, ইয়েমেন, ওমান, সৌদি আরবে কিন্তু এফেক্ট ফেলে। হামুন, যেটার ইরান নামকরণ করেছে, ফার্সি শব্দ, যেটার ফার্সিতে অর্থ হচ্ছে মরুভূমিতে প্রাকৃতিক হ্রদ বা বড় জলাশয়। আর বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর থেকে এটার উৎপত্তি হয়েছে, বাংলাদেশ, মায়ানমার, নর্থ ইস্ট ইন্ডিয়াতে কিন্তু এটার প্রভাব পড়ে। নেক্সট মিথিলি, যেটা মালদ্বীপ নামকরণ করেছে, বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হয়েছে, এটার অর্থ হচ্ছে হিউজ ট্রি, আর এফেক্টেড এরিয়া বাংলাদেশ, নর্থ ইস্ট ইন্ডিয়া। নেক্সট মিচাং, যেটা মায়ানমার নামকরণ করেছে, বে অফ বেঙ্গল থেকে উৎপত্তি হয়েছে, এর অর্থ শক্তি বা স্থিতিস্থাপকতা, শক্তি ও স্থিতিস্থাপকতা বা শক্তি ও দৃঢ়তা। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বাংলাদেশে এটার প্রভাব দেখা যায়। আর 2024 সালে যে ঝড়টা আসতে চলেছে শোনা যাচ্ছে, রেমাল, ওমান নামকরণ করেছে, বঙ্গোপসাগর থেকে এটার উৎপত্তি হচ্ছে, এবং আরও আরবি ভাষা একটা, যেটার অর্থ হচ্ছে বালি বা বালু। আর এটা বাংলাদেশে কিন্তু এটার প্রভাব পড়তে পারে যথেষ্ট পরিমাণে। তো সেটাই এখনও পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে, যেটা 23 থেকে 24 মে এর মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে টোটাল 2023 এবং 2024-এর যতটা আমরা চলে এসেছি মে মাস পর্যন্ত ঘূর্ণিঝড় বা সাইক্লোন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট নামকরণকারী দেশ এবং উৎপত্তি এবং অর্থ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রভাবিত এলাকা এটা আপনারা বাদ দিতে পারেন, কিন্তু এখানে এই 3টে পয়েন্ট কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো চলুন এখানেই শেষ করব আজকের ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে বা কোনো রকম উপকার পেয়ে থাকেন, অবশ্যই একটি লাইক করুন, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।